আজকে বানাবো আমি পুরবড়া আলুর দম। আলুগুলো হাফ সিদ্ধ করব, হাফ সিদ্ধ করে ভালো মতো ছিলে আমি কেচি দিয়ে সুন্দর মাঝখান থেকে সুন্দর করে আলুগুলো সুন্দর করে ছোটো আলু বের করে দিব, গর্ত করে করে সবগুলো আলু এইভাবে করে নিব। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব। সেই বেরেস্তার তেলেই আমি কি করব, আলুগুলো সুন্দর করে ভালো করে ভাজবো। ভাজার পরে আস্তে আস্তে করে উঠিয়ে ফেলবো। উঠানোর পরে কি করব, সে ছোটো ছোটো আলুগুলো আছে সেগুলো আমি ভেজে ফেলবো। ভাজার পর উঠানোর পরে সেই আলুগুলো দিয়ে আমি চলে যাব পুর বানানোর জন্য। সেখানে নারকেল কুড়ানো, বেরেস্তা, সেই ছোটো আলুগুলো, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু চাট মশলা আর একটু লবণ দিয়ে ভালো মতো সুন্দর করে মাখতে হবে। মাখানোর পরে সেই পুরটা যখন হয়ে যাবে তখন কী করব, সেই আলুগুলোর ভিতরে ভালো মতো চেপে চেপে করে ভালো মতো সবগুলো ভালো মতো চেপে ভরতে হবে সবগুলো আলুতে। তারপর কী করব, আমরা চুলায় চলে যাব। চুলায় গিয়ে সেখানে কী করব, কড়াই গরম করব। কড়াই গরম করে তেল দিব। তেল দিয়ে সেই গরম মশলা দিব, একটু আদা রসুনের পেস্ট দিব, একটু পানি দিব, একটু সেই বেরেস্তা দিয়ে দিব, একটু এক চায়ের চামচে 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, একটু চাট মশলা, একটু একটু এগুলা সব দেওয়ার পরে তখন দেব একটু দুধ। দুধ দেওয়ার পরে দেব একটু টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে একটু যখন ঘন হয়ে আসবে, একটু মশলা একটু তেলটা আস্তে আস্তে সুন্দর করে ভাসবে, তখন দিয়ে দিব কি, সে পুরবড়া আলুগুলো সুন্দর করে আস্তে করে ছেড়ে দেব। আস্তে করে দেওয়ার পরে আস্তে আস্তে করে লাড়া দিব, যাতে ভেঙে না যায়। এভাবে লাড়তে হবে সুন্দর করে লাড়া। তারপর কী করব, যখন ভালো মতো একটু কষানো হয়ে যাবে তখন কী করব, একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে আমরা সেই পুরের মধ্যে দিব। পুরের মধ্যে দেওয়ার পরে পানিটা কী করবে, যখন পানিটা ভালো মতো হবে, বলক পারবে একটু, যখন পানিটা পরিমাণ মতো কষে যাবে, পানিটা যখন পরিমাণ মতো কষে যাবে তখন কী করবো, তার উপরে একটু গোলমরিচের গুঁড়া, একটু বেরেস্তা, সেই একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, একটু সে বেরেস্তা দিব, আর দিব নামানোর আগে 3-4টা কাঁচামরিচ। তারপর আমার হয়ে যাবে পুরবড়া মজাদার আলুর দম।